আচ্ছা, বডির কোন পার্টে কোন ফ্যাটটা বেশি অ্যাবজর্ব হচ্ছে, কোথায় কোন ফ্যাটটা কম অ্যাবজর্ব হচ্ছে, এটা নিয়ে একটু আমাদের আইডিয়া থাকা দরকার। যেমন মেইনলি ফ্যাট অ্যাবজর্পশন হয় আপার স্মল ইন্টেস্টাইন, এটা মাথায় রাখতে হবে। তার মানে ডুওডেনাম এবং জেজুনামে। মিনিমালি হয় হচ্ছে আইলিয়ামে। অ্যাডাল্টের ক্ষেত্রে 95% ডায়েটারি ফ্যাট হচ্ছে অ্যাবজর্ব হয়, মোর দেন 95%। আর ইনফ্যান্টের ক্ষেত্রে ফ্যাট অ্যাবজর্পশনটা কিন্তু ইনকমপ্লিট। দেখো ওরা কিন্তু তাই অনেক বেশি হাইপোথার্মিক স্টেটে যাওয়ার একটা চান্স থাকে, তাই না? দেখবে ওদেরকে অনেক কাঁথা দিয়ে মুড়িয়ে রাখা হয়, কারণ ওদের ফ্যাট অ্যাবজর্পশনটা ইনকমপ্লিট হয়। জাস্ট 10 থেকে 50%, ওকে, ওদের 10 থেকে 50% ডায়েটারি ফ্যাটটাই কিন্তু আবার এক্সক্রিটেড হয়ে যায়। আচ্ছা, এখন এই যে আমরা বলতেছি ডায়েটারি ফ্যাট এক্সক্রিটেড হচ্ছে বাই ইয়োর এক্সক্রেটা, ইয়োর ফিকাল রুট, ফিসেসের মাধ্যমে। তো এটা যদি কোনো কারণে বেশি বের হয়ে যায়, দেখা যাচ্ছে যে তুমি তোমার ফিসেসের মধ্যে দিয়ে দেখতে পারতেছো যে ফ্যাট গ্লোবিউলস বা একটু ফ্যাটি একটা অ্যাপিয়ারেন্স, তখন আমরা এটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো একটা টার্ম, সেটা হচ্ছে স্টিয়াটোরিয়া। ওকে, স্টিয়াটোরিয়া এটা হচ্ছে এক্সেসিভ ফ্যাট এক্সক্রিশন ইন দ্য ফিসেস হুইচ ইজ মোর দেন 5 to 7 গ্রাম পার ডে। নর্মালি 60 থেকে 150। মনে আছে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট ইন কেস অফ অ্যান অ্যাডাল্ট হচ্ছে 60 থেকে 150 গ্রামস অফ লিপিড পার ডে। ওকে, গ্রাম, নট মিলিগ্রাম। এগুলো আবার হচ্ছে অনেকে কনফিউজ হয়ে যায় কোনটা গ্রাম কোনটা মিলিগ্রাম। আচ্ছা, তাহলে 60 থেকে 150 গ্রাম পার ডে। আর যদি এখন 5 থেকে 7 গ্রাম পার ডে বেরি হয়ে যায়, সেটাকে আমরা বলবো স্টিয়াটোরিয়া। কেন হতে পারে? ফ্যাট যদি ডাইজেশন হয়, দেন ও অ্যাবজর্পশন হয়, দেন ও বিভিন্ন ভাইটাল অর্গানে নিউট্রিয়েন্ট হিসেবে যাচ্ছে। যদি সে অ্যাবজর্পশন করতে না পারে, অনলি ডাইজেস্টিভ স্টেজে থাকে, অথবা ডাইজেশনও করতে না পারে, ও কিন্তু এই স্মল ইন্টেস্টাইন থেকে ফাইনালি হচ্ছে মানে ধরো এটা ডিওডেনাম, তারপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে কোলন। তাহলে এই স্মল ইন্টেস্টাইন তো আছে, ঠিক আছে, স্মল ইন্টেস্টাইন থেকে পরবর্তীতে আইলিয়াম দিয়ে কোলন হয়ে, যেহেতু অ্যাবজর্পশন হচ্ছে না খাবারটা, পরবর্তীতে ফিকাল রুট দিয়ে ফিসেস দিয়ে বের হয়ে যাবে। তার মানে যদি লাইপেজ ডেফিসিয়েন্সি থাকে, ডাইজেশন লেভেলে কোনো প্রবলেম থাকে, যদি অ্যাবজর্পশন লেভেলে কোনো প্রবলেম থাকে, লাইপেজ ডেফিসিয়েন্সি কেন হবে? লাইপেজ কে প্রোভাইড করতেছে? মেইনলি প্যানক্রিয়াটিক লাইপেজ, তাই না? প্যানক্রিয়াটিক লাইপেজ প্যানক্রিয়াস থেকে আসবে। তার মানে যদি প্যানক্রিয়াসে কোনো আন্ডারলাইং ডিজিজ থাকে, সিস্টিক ফাইব্রোসিস হয়ে যেতে পারে, অথবা আমাদের প্যানক্রিয়াটিক আলসার হতে পারে, অথবা প্যানক্রিয়াস ক্যান্সার হতে পারে, অনেক কিছুই তো হতে পারে প্যানক্রিয়াসে, রাইট? তাহলে এই যে প্যানক্রিয়াটিক ডিজিজ হলে তখন হচ্ছে লাইপেজ এনজাইমের ডেফিসিয়েন্সি হবে। আবার দেখো ডাইজেশন লেভেলেও কিন্তু বায়োসল্ট হেল্প করতেছে, আবার অ্যাবজর্পশন লেভেলেও বায়োসল্ট হেল্প করতেছে। তো আইলিয়ামেও কিছু পরিমাণ রিঅ্যাবজর্পশন হওয়ার কথা ছিল, হ্যাঁ। তো আচ্ছা, এই বায়োসল্টটা কোথা থেকে আসতেছে বলো তো? বায়োসল্ট আসতেছে হচ্ছে আমাদের এখানে আমরা বায়োসল্টটা এখান থেকেই পাচ্ছি, তাই না? আমাদের গলব্লাডার থেকে বায়োসল্ট, বায়োল অ্যাসিড এগুলো পাচ্ছি, বায়োসল্টটা পাচ্ছি। তো এই বায়োসল্টটা তৈরি হয়, ঠিক আছে, কিন্তু এই ইন্টেস্টাইন থেকে যখন এটা আইলিয়ামে আসে, এই আইলিয়াম থেকে কিন্তু আবার রিঅ্যাবজর্পশন হয় বায়োসল্টটা, রিঅ্যাবজর্পশন হয়ে আবার লিভারে আসে, আবার এই বায়োসল্টটা ইউটিলাইজ হয়, বায়োসল্টটা আমাদের ডুওডেনাম এক্সক্রিট হলো, আবার এটাকে আমরা ইউজ করলাম। এটা কাইন্ড অফ আমরা বারবার ইউজ করতেছি, হ্যাঁ, ইউজ করতেছি বায়োসল্টটা। এখন এই বায়োসল্টটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তারপরে বেশিরভাগই আমরা পেয়ে থাকি রিসাইক্লিংয়ের মাধ্যমে। কোনো কারণে যদি টার্মিনাল আইলিয়াম বা এই আইলিয়াম থেকে বায়োসল্টটা রিঅ্যাবজর্পশন না হয়, এই বায়োসল্ট রিঅ্যাবজর্পশনটা যদি হ্যাম্পার হয়, তাহলে ও আবার লিভারে যাবে না, আবার কিন্তু রিসিক্রেটেড হবে না। তাহলে যদি কোনো কারণে ডিফেক্টিভ বায়োসল্ট রিঅ্যাবজর্পশন হয় ফ্রম দ্য আইলিয়াম, তাহলে আইলিয়াম হচ্ছে এমন একটা পার্ট যেখান থেকে বায়োসল্ট রিঅ্যাবজর্পশন হয়। আবার ল্যাক অফ অ্যালকালাইন সিক্রেশন ফ্রম দ্য প্যানক্রিয়াস, যেমন ফ্যাটি অ্যাসিডের বা ধরো লিপিডের যে ডাইজেশন হবে, এটার জন্য ডুওডেনামে আমাদের একটা অ্যালকালাইন এনভায়রনমেন্ট লাগে, এবং এই অ্যালকালাইন এনভায়রনমেন্টটা এনশিওর করে প্যানক্রিয়াস।
আবার কোনো কারণে যদি হাইপার সিক্রেশন অফ গ্যাস্ট্রিক অ্যাসিড হয়, গ্যাস্ট্রিক অ্যাসিড মানে HCl, তার মানে হচ্ছে পিএইচ কমে যাচ্ছে হুইচ ইজ নট সুইটেবল ফর দ্য ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন অফ দ্য লিপিড। তার মানে আমরা 4টা কজ পেলাম যে লাইপেজ ডেফিসিয়েন্সি হতে পারে, এবং লাইপেজ ডেফিসিয়েন্সির পেছনে কী কজ থাকতে পারে, প্যানক্রিয়াটিক ডিজিজ হতে পারে, তাই না, যে কোনো প্যানক্রিয়াটিক ডিজিজ যেমন সিস্টিক ফাইব্রোসিস। দেন ডিফিটিভ বায়োসল্ট অ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন ফ্রম দ্য আইলিয়াম, বায়োসল্ট খুবই গুরুত্বপূর্ণ কাজ করে, তাই না, ফেরিং ফাংশন করতেছে। ল্যাক অফ অ্যালকালাইন সিক্রেশন, আর যদি গ্যাস্ট্রিক অ্যাসিড বেড়েছে, দুটো তো সেমই, কাইন্ড অফ মানে সেম কজেই হচ্ছে, মানে অ্যালকালাইন সিক্রেশন কমে গেলেও পিএইচ কমে যাচ্ছে, আবার গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বেড়ে গেলেও পিএইচ কমে যাচ্ছে, আলটিমেটলি লো পিএইচে কিন্তু ফ্যাটটা ডাইজেশন ঠিকমতো হয় না। অ্যাজ স্টিয়াটোরিয়া যদি হয়ে থাকে তাহলে ম্যাল অ্যাবসর্পশন অফ ফ্যাট সলিউবল ভিটামিনস হবে, রাইট। ফ্যাটই যদি বডিতে না থাকে, ফ্যাটগুলো তো এনার্জি প্রোভাইডার পাশাপাশি ফ্যাট সলিউবল ভিটামিনগুলো অ্যাবজর্পশনেও হেল্প করতেছে। যদি ফ্যাট না থাকে, ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্পশন হবে না, তখন ম্যাল অ্যাবজর্পশন হবে, এবং ভিটামিন A, D, E, K ডেফিসিয়েন্সি হবে, সব টাইপের অনেক প্রবলেম হবে। ইমিউনিটি কমে যাবে, কোয়াগুলেশনের প্রবলেম হবে, অক্সিডেটিভ স্ট্রেসের বিরুদ্ধে এগেনস্টে যে সাপোর্টটা ছিল ওটাও হ্যাম্পার হবে। তো এই যে এগুলো আমরা ভিটামিন ম্যালনিউট্রিশন চ্যাপ্টারে ডিটেলস পড়বো। আচ্ছা, তাহলে এখন আমরা একটু রিক্যাপ করি কোথায় কোনটা বেশি ভালো অ্যাবজর্পশন হচ্ছে। যেমন কোলেস্টেরল হচ্ছে জেজুনামে, ট্রাইগ্লিসারাইড হচ্ছে ডিওডেনাম এবং জেজুনামে, ফসফোলিপিড হচ্ছে জেজুনামে, বায়োসল্ট হচ্ছে আইলিয়ামে, একটা এপিকাল অ্যাপেক্স, এটা যদি বেস হয় একটা এপিথেলিয়াম সেলের, এটা হচ্ছে অ্যাপেক্স, ওকে, এটা হচ্ছে অ্যাপেক্স আর এটা হচ্ছে বেস। তাহলে এপিকাল সোডিয়াম ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্ট হয়, বায়োসল্টের ট্রান্সপোর্ট বা রিঅ্যাবজর্পশনটা কীরকম হয়, এপিকাল সোডিয়াম ডিপেন্ডেন্ট বায়োসল্ট ট্রান্সপোর্ট। বাইল অ্যাসিডও আইলিয়ামে হয়, কিছু ক্ষেত্রে কোলনেও হতে পারে, আইলিয়ামে হয়, কোলনেও হতে পারে।